অভিজিৎ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলতেন তিনি বই লিখে যে রয়্যালটি পায় সেই রয়্যালটি তিনি নেন না, এবং এখনও তিনি আবার বই নিচ্ছেন, তার রয়্যালটি প্রায় বন্ধ। কি করে তার সংসার চলবে? কারণ তিনি এখন না বিধায়ক, না তিনি মুখ্যমন্ত্রী। আহ, তার সংসার চলবে কি করে প্রশ্ন উঠছে, কি বলবে? সংসার চলবে না? কি বলছেন আপনি? গোটা 15 বছরে পশ্চিমবঙ্গের মানুষের জীবন নিয়ে 9-6 খেলেছেন, এমনি সংসার চলবে? কি বলছেন? শিক্ষাক্ষেত্র লাটে তুলে দিয়েছে, স্বাস্থ্যক্ষেত্র বেঁচে দিয়েছে। তো সেই জায়গা থেকে আজকে পশ্চিমবঙ্গ কি আমাদের 50 বছর পিছিয়ে গেছে। 50 বছর সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে। আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলা? আজকে বাংলা সবসময় পিছিয়ে গেছে, সেটা বাংলার মানুষ প্রকৃতভাবে বুঝতে পেয়েছে। প্রকৃতভাবে বুঝতে পেয়ে মমতা ব্যানার্জিকে একদম বাংলা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। নন্দীগ্রাম থেকেও পাঠিয়ে দিয়েছে বাড়ি, আর এই দিক থেকে কালীঘাট থেকেও বাড়ি পাঠিয়ে দিয়েছে। ওনার এখন রেস্টের দরকার, খুব সাময়িকভাবে। কিন্তু কুণাল ঘোষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, যতই তৃণমূলের প্রতীক কেউ নেওয়ার চেষ্টা করুক, তৃণমূল চোরে মানেই। চোরে মাসতো ভাই, চোরে চোরে মাসতো ভাই। আজকে কুণালদা বড় বড় কথা বললে এগুলো পাবলিক খাবে? এই কুণালদা সবার প্রথম দাবি রেখেছিল মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে। আজকে এইসব কথা বললে হবে? মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ, দোলা সেন, এই চারজন ছাড়া সেভাবে দেখা যাচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবাই আছে। কারণ তার যারা প্রিয়, সেই ববি যে মিনি পাকিস্তানের কথা বলেছিল, সেও আজকে মমতার থেকে সরে গেছে। কি বলবে? আজকে এরা চারজন ছাড়া কাউকে দেখা পাচ্ছে না কেন? মানুষের কাছে ব্যাপারটা তো পরিষ্কার, মানুষের কাছে ব্যাপারটা খুব ক্লিয়ার। কারণ কি, মানুষ বিজেপিকে চেয়েছে এবং বিজেপিকে নিয়ে এসছে। সেই জায়গা থেকে আমাদের সরকার পশ্চিমবঙ্গে মানুষকে পরিষেবা দিচ্ছে। আর এইরা সব চোরগুলো আবার নতুন করে কিছু প্ল্যানিং খাটাচ্ছে যে মানুষকে কিভাবে অত্যাচার করা যায়, মানুষকে কীভাবে শোষণ করা যায়। তাই জন্য এরা চারজন এক জায়গায় বসে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য বারবার তিনি আবেদন করার পরও সুপ্রিম কোর্টেও আবেদন করেছেন, সেই আবেদন খারিজ হয়ে হাইকোর্টে এসছে, হাইকোর্ট থেকেও তার আবেদন খারিজ হলো। এসএসকেএমেই বোর্ড গঠন করে ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, অগ্নিদি পরিষ্কার বলে দিয়েছে, অগ্নিদি পরিষ্কার বলে দিয়েছে। ওনার সেবাশ্রয়গুলো কোথায় গেল? ওনার স্বাস্থ্যসাথীগুলো কোথায় গেল? কেন উনি স্বাস্থ্যসাথী সেখান থেকে ট্রিটমেন্ট পাবে না? আজকে অগ্নিদি পরিষ্কার তো বলে দিয়েছে যে নিশ্চিত করে অভিষেক ব্যানার্জি হসপিটালে ভর্তি হবে, তার পরিষেবার দায়িত্ব তার ডাক্তারবাবুর দায়িত্ব, এবং 24 ঘন্টা তার কাছে নার্স থাকবে যে কোনো রকম সহযোগিতার জন্য, এবং প্রয়োজন হলে আয়ুষ্মান ভারত কার্ড তিনি করে দেবে। কিন্তু অভিষেক ব্যানার্জিকে এই পশ্চিমবঙ্গ থেকে বাইরে যেতে দেওয়া হবে না, ভারতবর্ষ থেকে বাইরে যেতে দেওয়া হবে না। কারণ কে মাল যখন তখন পালিয়ে যেতে পারে, পাখি যখন তখন উড়ে বেরিয়ে যেতে পারে। এই পাখিকে চট করে পালাতে দিলে হবে না। কিন্তু আস্থা রাখছে না তো, মানে এই যে চিকিৎসা হবে, এই এসএসকেএম এর চিকিৎসা বা কলকাতার পশ্চিমবাংলার চিকিৎসার উপরে আস্থা নেই। কেন আস্থা নেই? এনার তো দিদি, এনার যে পিসি, সেই পিসি তো পরিষ্কার আজকে বাংলার বুকে তিনি এসএসকেএমকে একটা নতুন রূপ দিয়েছে। সেখানে কেন আস্থা রাখছে না? প্রশ্ন তো সেই জায়গায়, প্রশ্ন তো সেই জায়গায় কেন আস্থা রাখছে না? আজকে তো এই কথা তো অভিষেক ব্যানার্জি কেন মমতা ব্যানার্জিকে বলতে হবে। তাহলে এসএসকেএমে কি বড় জালিয়াতি চলতো? উডবান নিয়েও কি প্রশ্ন উঠছে? কারণ এই উডবানে দেখা গেছে একাধিক নেতারা যখন ইডি সিবিআই তলব করতো, তখন তারা উডবানে গিয়ে ভর্তি হয়ে যেত। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি যা দুর্নীতি যা করেছে, মানুষের জীবন নিয়ে যা 9-6 খেলেছে, বিভিন্ন জায়গা থেকে যে উনি যে দুর্নীতির যে শিকার, সেটা বাংলার প্রতিটা মানুষ জানে। তাই জন্য তিনি চাইছেন আমি চোখ দেখানোর নাম করে অন্য দেশে পালিয়ে যাব। কিন্তু এইটা এখানে হবে না। আমরা বলছি যে আয়ুষ্মান ভারত কার্ড করে দেবো, অভিষেক ব্যানার্জি এখানে পরিষেবা পাবে। অভিষেক ব্যানার্জিকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু সুমিত রায়কে তো পাওয়া যাচ্ছে না, সে তো পলাতক।
অভিষেকের ছায়া সঙ্গী ঘনিষ্ঠ। এটা তো মদনদা ভালো বলতে পারবে। মদনদা আর অভিষেক ব্যানার্জি এরা দুজন কথোপকথন বললে এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। সুমিত রায় কোথায়? হ্যাঁ, মদনদা আর অভিষেক ব্যানার্জি খুব এটা মদনদা ভালো বলতে পারবে। মানে কেন, আপনি কিসের বেসিসে বলছেন মদনদা ভালো বলতে পারবে? কারণ কি মদনদা তো কিছুদিন আগে তো বলেছে, মদনদা তো কিছুক্ষণ আগে তো বলেছে তো এই সুমিতদার নামে। তাই জন্যই বলছি না, মদনদা খুব ভালো বলতে পারবে, কারণ কি এদের ইন্টারনাল ব্যাপার তো, এই ব্যাপারগুলো খুব মদনদা জানে, মদনদা খুব ভালো করে বলতে পারবে। অভিজিৎ, এই অভিষেকের সেবাশ্রয় নিয়েও কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর দেখা গেছে তার যে সেবাশ্রয় ছিল না। আজকে সেবাশ্রয়ে যাওয়া হতো, প্যান্ডি দেওয়া হতো, প্যান 40 দেওয়া হতো, ক্যালপল দেওয়া হতো, প্যারাসিটামল দেওয়া হতো, মানুষকে একটুখানি ওইটা কি বলে নিম ফল, চোখের যে নিম ফল দিয়ে দেওয়া হতো। এটা সেবাশ্রয়? বাংলার মানুষ, নন্দীগ্রামের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে আজকে তৃণমূল কংগ্রেসকে। আজকে এরা বড় বড় কথা বলছে, আজকে তৃণমূল দুভাগে ভাগ হয়ে গেছে, একটা কালীঘাট তৃণমূল, একটা নিমতলা তৃণমূল। সেই জায়গা থেকে কিন্তু এই সেবাশ্রয়তেও দেখা গেছে বিভিন্ন জাল ওষুধ এবং যেগুলো এক্সপায়ার ওষুধ, সেই এক্সপায়ারি ওষুধ, জাল ওষুধ। আরে এই দলটা তো জালি, তো জাল ওষুধ তো রাখবে খুব স্বাভাবিকভাবে, তাই জন্য তো মানুষ এদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, দলটাই তো জালি। আজকে দেখুন, এরা ছোট ছোট বাচ্চাদের যে মিড ডে মিল, সেইখানটাও অবধি চুরি করে ফেলেছে। আজকে মিড ডে মিলের টাকা সেখানেও অবধি চুরি করে ফেলেছে। আজকে চিন্তা করে দেখুন আপনার বাচ্চা, আমার বাচ্চা, সব বাচ্চা যারা সরকারি স্কুলে যারা পড়াশোনা করে, যারা অনেক দরিদ্র সাথে থাকা থেকেও সেখানে যারা পড়াশোনা করে, তারপরে দুটো খাওয়ার জন্য যারা পড়াশোনা করবে এবং স্কুলে বলতে গেলে ভালো মার্কস নিয়ে আসবে, সেইখানে যে মিড ডে মিল, সেইখানেও দুর্নীতিতে সবার প্রথমে সেই অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। কেন? আজকে চিন্তা করে দেখুন তো এই বাচ্চাগুলোর কথা, আজকে কোন জায়গাটা এরা ছেড়েছে। আজকে শিক্ষাক্ষেত্রের জায়গাটা বারবার করে আজকে ভেঙে দেওয়া হয়েছে, আজকে স্বাস্থ্যর জায়গাটা আজকে বারবার করে এরা ভেঙে দিয়েছে, তাই এদেরকে মানুষ ঝেঁটিয়ে বার করে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। এই যে জালিয়াতির কথা তুমি বললে, এই জালিয়াতি নিয়েই বলবো, সম্প্রতি কোর্টে একটি প্রেসক্রিপশন দাখিল করে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো, এবং সেই প্রেসক্রিপশনেও দেখা গেছে জালি প্রেসক্রিপশন। আমি তো বলছি দলটাও জালি, মালগুলোও জালি। নাহলে আপনি একটা চিন্তা করে দেখুন, মমতা ব্যানার্জির মতন একজন মুখ্যমন্ত্রীকে তাকে ছুঁড়ে ফেলে দিল কেন নন্দীগ্রামের মানুষ? কেন তার নিজের বিধানসভার মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিল? এই প্রশ্ন সরাসরি আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে প্রশ্ন রাখতে চাই, কেন ছুঁড়ে ফেলে দিল, কি কারণে? তার মানে কি? গতবারে অভিযোগ তুলেছিল লোডশেডিং করে যন্ত্রণার নাম 1956, আর শুভেন্দুদা তো পরিষ্কার বলে দিয়েছিল চোখে চোখ রেখে লড়াইয়ের ময়দানে দেখা হবে। তো লড়াইয়ের ময়দানে দেখা হয়েছে, কালীঘাট থেকে সোজা গো টু বাড়ি। একদম শেষ প্রশ্ন রাখবো, যেহেতু বিজেপির যুব মোর্চার সম্পাদক, তুমি বরানগর নিয়ে কাজ করছো, বরানগরের বাসিন্দা, এই যে পরিবর্তন হলো এবং 3 মাস হলো নতুন সরকার, বরানগরের উন্নয়ন এবং কি উন্নয়নের কাজ বাকি আছে বা করতে হবে, লক্ষ্যটা ঠিক কি? সময়ের অপেক্ষা, স্ট্র্যাটেজি, বিধায়ক স্যার, বিজেপি, এইটা যে সরকার যে গঠন হয়েছে না, এটা জনগণের সরকার গঠন হয়েছে। সবার প্রথম এটা মাথায় আমাদেরকে ঢুকিয়ে নিতে হবে প্রত্যেকে। এখানে জনগণের সরকার গঠন হয়েছে, মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, তো নিশ্চিত করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষকে আমরা পরিষেবা দেবো, দলমত নির্বিশেষে মানুষকে আমরা পরিষেবা দেবো, আমরা একদম। এবং অভিযোগ, বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে তৃণমূলীকরণের, কারণ নিচু তলায় বিভিন্ন সময় দেখা যাচ্ছে যারা হঠাৎ তৃণমূল বা তৃণমূলের যারা নেতা, যারা কাউন্সিলর, তাদের দেখা যাচ্ছে বিজেপির মঞ্চে। সেই জায়গায় কিন্তু বরানগর বিধানসভার নামও আছে, বরানগর বিধানসভার নামও উঠছে। রাজ্য সভাপতি তিনি বলেছেন যে ডিম থেরাপি কিন্তু ঘুরেও যেতে পারে, এবং বারবার বলছে তৃণমূলীকরণ হবে না। কি বলবে তাহলে? আমাদের মুখপাত্র দেবজিৎ দা থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি সুমিত দা কঠোর পদক্ষেপ নেবে, এবং জেলা সভাপতি কঠোর, যারা এই জিনিস করছে একটাও ছাড় পাবে না। দলটার নাম ভারতীয় জনতা পার্টি। আমরা সবসময় একটাই কথা বলে থাকি, পার্টি উইথ ডিফারেন্স।
পার্টি উইথ ডিফারেন্স, মাথায় এটা ঢুকিয়ে নিতে হবে। আপনি চিন্তা করে দেখুন, আজকে 2.5 থেকে 3 মাসের মতন দল ক্ষমতায় এসছে, 22 জনকে দল থেকে বহিষ্কার করেছে। আজকের নিউজ, 22 জনকে আজকে দল থেকে বহিষ্কার করেছে। এটা এবং অনেক জায়গায় মণ্ডল সভাপতিরা শোকজও হয়েছে, আমরা জানি, সেই সেই চিত্র আছে অনেক জায়গায়। হ্যাঁ, আমি তো আগেও বলছি, পরেও বলছি, পার্টি উইথ ডিফারেন্স, দলটার নাম ভারতীয় জনতা পার্টি। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। যারা ভাই করছো, দল সমস্ত কিছু দেখছে, দলের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে নিশ্চিত করে। ধন্যবাদ।